তো দিস ইজ দ্য ইঞ্জিন। ঠিক আছে, ইঞ্জিন কি করে, তোমার T1 তাপমাত্রা বা উচ্চ উচ্চ তাপমাত্রা বা হটের থেকে ওই কি করে কোল্ডে কি করে, ইঞ্জিন হিট ট্রান্সফার করে। মানে হাই টেম্পারেচার রিজার্ভয়ার থেকে ওই কি করে Q1 পরিমাণ হিট নেয়, সেটা কি করে ঠান্ডা ঠান্ডা জায়গায় দিয়ে দেয়, ঠান্ডা জায়গায় দিয়ে দেয়, এবং মাঝখানে কি ওই মিডলম্যান হিসেবে কাজ করতেছে। সো ইঞ্জিন কি করে কিছু পরিমাণ কাজ বাইরে দিয়ে দেয়। এখান থেকে আমরা জানি যে Q1 ইকুয়াল টু কত, W প্লাস Q2, তাই না? তাহলে ওয়ার্ক ডান কত, Q1 মাইনাস Q2। এবং আমরা জানি কি ইটা বা আমাদের কর্মদক্ষতা কি হয়, আউটপুট বাই ইনপুট। আউটপুট কি আমাদের কৃত কাজটা, আর ইনপুট কি, ইনপুট হলো আমাদের আমরা যেটা নিয়েছিলাম, তাই না? আমি যতটুকু হিট দিছি ওই যতটুকু কাজ করছে, সো ডিভাইডেড বাই Q1। সো এখান থেকে 1 মাইনাস Q2 বাই Q1 পাই। তবে কার্নোট ইঞ্জিনের জন্য যেটা পাই, কার্নোটস ইঞ্জিনের জন্য যেটা পাই সেটা হলো ইটার ভ্যালু হয়ে যায় 1 মাইনাস T2 বাই T1। বেসিক্যালি কার্নোট ইঞ্জিনের জন্য বা রিভার্সিবল ইঞ্জিনের জন্য বা কি বলে উভমুখী ইঞ্জিনের জন্য বা মানে সর্বোচ্চ এফিসিয়েন্ট ইঞ্জিনের জন্য যেটা হয় সেটা হলো Q1 বাই T1 ইজ ইকুয়াল টু Q2 বাই T2। মানে ওই যে Q1 বাই Q2 T1 বাই T2 হয় বেসিক্যালি। এটা আমরা সবাই জানি। এরপরে আরেকটা ছিল সেটা হলো রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর কি করে, উল্টা কাজটা করে। ফ্রিজ কি করে, উল্টা কাজটা করে। ওই ঠান্ডা থেকে কি করে, ঠান্ডা নেয়। এই দেখো, এটা হলো আমাদের হট, মানে আমাদের পরিবেশ বেসিক্যালি। আর কোল্ড ফ্রিজের ভিতরে যেটা আছে। তো ফ্রিজ কি করে ঠান্ডা জায়গা থেকে হিট নেয়, মানে T2 যেই তাপমাত্রা, T2 কি ছিল, কোল্ড। এখানে বলে দিতেছি T1 গ্রেটার দেন T2। কোল্ডের থেকে কি করে Q2 পরিমাণ হিট নেয়, হিট নিয়ে সেটা হটের মধ্যে কনভার্ট করে, হটে ট্রান্সফার করে দেয়। এখন আমরা কি জানি, আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে যেটা জানি যে কখনো ঠান্ডা বস্তু থেকে গরম বস্তুতে তাপ নেওয়া সম্ভব না যদি না বাইরে থেকে কৃত কাজ করা হয়। অর্থাৎ বাইরে থেকে মানে স্বতঃস্ফূর্ত নাই প্রক্রিয়াটা, এই কারণে আমার বাইরে থেকে কি করা লাগতেছে, কাজ করা লাগতেছে বাইরে। ঠিক আছে, সো এখানেও Q1 ইকুয়াল টু W প্লাস Q2 হয়ে যাবে, এখানে W এর ভ্যালু হয়ে যাবে Q1 মাইনাস Q2। সো এখন যদি বলে রেফ্রিজারেটরের কেওপি বা কৃতকার্য সহগ, এটা হয়ে যাবে, এটার সিওপিও বলি আবার কেও বলি। কৃতকার্য সহগ হয়ে যাবে আউটপুট বাই ইনপুট। আউটপুট কি, অ্যাকচুয়ালি আউটপুট এখানে হবে কি, ওই কত ভালো ঠান্ডা করতে পারতেছে তোমার আপেলটারে। সো এখানে Q2 হবে হলো আউটপুট। আর ইনপুট হবে কি, যেটা আমার কাজ করা লাগতেছে, আমার কষ্ট করে কারেন্ট দেওয়া লাগতেছে না, সেই কারেন্টটা ডাব্লিউটা। সো এখানে Q2 ডিভাইডেড বাই W জায়গায় লিখবো Q1 মাইনাস Q2। এটা একটু মনে রাখা লাগবে। এবং আমরা জানি যে এটা যদি কার্নোট ইঞ্জিন হইতো তাহলে Q1 বাই Q2 ইকুয়াল টু T1 বাই T2 হইতো। সো এখানে কিন্তু সমানুপাতিক সম্পর্ক যেহেতু, তাহলে আমি T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2 ডাইরেক্ট মাইরা দিতে পারবো বেসিক্যালি। Q এর জায়গায় T বসাই দিলেও কোনো সমস্যা হবে না।